একটি ম্যাচ শেষে অবশ্যই সেখান থেকে তাদের উন্নতি হবে। তারা পয়েন্টস একটু এগিয়ে যাবেন এবং তারা সেই চেষ্টাই করছেন যে এট লিস্ট তাদের পতন না হোক তাদের পজিশন থেকে। তাদের একটু তারা উপরের দিকে যায়। এন্ড রাইট নাও আমরা চলে যাব পুরেটরিতে একদম 3 আইল্যান্ডের সেই ম্যাপ, যে ম্যাপে দেখব আরএচকে এর আধিপত্য শুরু হবে। উড়েছে প্লেন ইতোমধ্যেই পুরগাটোরিতে বারমুডাতে যখন মিলে দেখেছি ড্রপ পয়েন্ট টিম রেড হকদের ঠিক তখনই ভেবে নিয়েছি এটা বাংলাদেশের দিন, এটা রেড হকের দিন, এটা লাল সবুজের পতাকার দিন। দ্বিতীয় ম্যাচ পুরগাটোরি যদি মথ হাউসের ড্রপ পয়েন্ট হয় টিম রেড হকের, লিখে রাখুন বাংলাদেশ, একটা বুইয়ার জন্য আমরা প্রস্তুত হতেই পারি, কারণ মথ হাউস থেকে ক্রস রোড হয়ে মাবলু অফসর এন্ট্রি আমাদেরকে অনেক বেশি সারপ্রাইজ করেছে ম্যাক্সিমাম টাইম। বাট না, আজকের দিনটাতে মথ হাউসে যাওয়ার ডিসিশন কোনো ভাবেই নিতে যাবে না রেড হক। মিড অফ দ্য ম্যাপ ব্রাসিলিয়াতে থাকবেন তাদের অপোনেন্ট টিম রয়েছেন আলজেরিয়ান মনস্টার, ড্রাগন ই স্পোর্টস। একটা কুইক ফাইটার এনগেজমেন্টে কোনো থার্ড পার্টি না এলেই হয়। তবে রেড হক কিন্তু প্রথম ম্যাচের মতোই বরজাস ব্রোদেরকে যেমন দমিয়েছিলেন ঠিক তেমনটাই দমানোর প্রস্তুতিতে নামবেন ব্রাসিলিয়াতে। একদম ফ্লিকারকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম একটা স্প্লিট ড্রপ করেছে, একটা 1v3 স্প্লিট ড্রপ, একটু দূরে নেমেছেন ফ্লিকার, ব্লেড কুতুসিজাদ একসাথে থাকবেন এবং অলরেডি ফ্লিকারকে কিন্তু দেখা যাচ্ছিল কিছু ড্যামেজের দিতে। রাইট নাও ফিলস হচ্ছে ফাইট, ভিশন সিস্টেম অন কলিকসের এগেইনস্টে দুটো টিমই ডমিনেট ওয়েপন চেষ্টা করছে, সেরা ডাউন করেছেন একটি প্লেয়ারকে, নকি ডাউন হয়ে যাবেন অন কলিকস, নিজেদের প্লেয়ার হারাচ্ছেন একের পর এক। ভিশন সিস্টেম দুর্দান্ত একটা কামব্যাক দেওয়ার চেষ্টা করেছিলেন, বাট অনেক জাহিরও কিন্তু ব্যাপারটাকে সামনে নিয়েছেন। ডাবল এলিমিনেশন ফ্রম ম্যাকটেন এন্ড অ্যাডামও কিন্তু ছিল তার সাথে এলিমিনেশন নিয়ে। একদম, এবং সেই সঙ্গে অনেকদেরকে এই মুহূর্তে কিন্তু আসলে তিনটে কুইক কিলের সঙ্গে একটা ভালো স্টার্ট হতে বলতেই পারি। অনেক কলিপার্স এই যে এরকম কিছু কুইক স্টার্ট, এরকম কিছু কুইক আসলে কিল পিক করে যে পজিশনগুলোকে চেঞ্জ করে ফেলে খুব আর্লিয়ার, তারা আসলে একটা ভালো স্কোর অ্যাড করে ফেলে, এটা আসলে খুব হেল্প করবে তাদেরকে। আজকে দিনটা তেমনই মোটিভে তারা হয়তো গিয়েছে। আমরা আদার সাইড টিম আর কিউ দেখে দেখতে পাচ্ছি ক্লাস নেয়নি, তবে সেম আইল্যান্ডে কিন্তু আরো একটি মনস্টার টিম রয়েছেন যারা আরকিউ নয়, টিম ফ্যালকনস ফ্রম থাইল্যান্ড। তারা কিন্তু এবার আরকিউর উপরে একটা চড়াও রূপে চলে আসতেই পারে। যত সময় অপেক্ষা করবেন সেন্ট্রাল, তত সময় কিন্তু আসলে এই ফাইটটা এগেজ হওয়ার চান্স বাড়বে। তবে দেখা যাক বাকি কোনো ফাইটে কি কেউ জড়ায় কিনা। যদিও অনিদলিত তাদের ম্যাচটা হারিয়েছিলেন, তা কিন্তু এবার কুইক রিকভার করে নিচ্ছেন টিম রেড হক। মিড অফ দ্য ম্যাপ ব্রাসিলিয়াতে আবার একটা ফাইট স্টার্ট করবেন কিনা, এটা নিয়ে কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে পুরো বাংলাদেশকে। লেটস সি। ড্রপ কিন্তু কালেক্ট হচ্ছেন, এই কালেক্ট করে নিচ্ছেন ড্রপ এয়ার ড্রপ গুলো, এবং সেখান থেকে লুট নিয়ে নেক্সট ফাইট, নেক্সট ডেস্টিনেশনের জন্য টিম কিউ এবার কিন্তু আরো একবার এগোবে। একদম রেডি কিউ সবথেকে মোস্ট ডেঞ্জারাস একটা রোটেশন নিল ওয়াসানা এন্ড গেট হাই রাইট নাও, একদম পানি পথে। এটা খুবই ডেঞ্জারাস। আমি লিটারালি এটা বিপক্ষে থাকে অলওয়েজ, বাট তারা জানে তারা কি করছেন, এন্ড অলরেডি তারা কিন্তু স্লিপ হয়ে গিয়েছে 2v2 রেইনবো 7 দের সাথে। বাকি দুজনকে ক্ল্যাশ নিতে দেখা যাবে, অনেককে ডাউন করা হয়েছে জোয়েনা তরফ থেকে। এন্ড রাইট নাও তাদের মোশি সে কিন্তু জায়গাটা পেয়ে গিয়েছে আজের সাথে, এন্ড এই জায়গাটাতে শর্ট কমব্যাট ডাউন হয়ে যাবে মোশি। খুব স্বাভাবিক, কারণ মোশি সাধারণত আমরা তাদেরকে দেখি লং রেঞ্জে খেলতে। এন্ড রাইট নাও আরজেট কিং রয়েছেন ওই জায়গাটাতে, কিংস গেমিং মুভি স্টার থেকে সে কিন্তু কিল করে ফেলবে, ব্যাক টু ব্যাক ডাউন যেটা বের করেছিল তাদেরকে, এবং আই গেস মোশিকে একটা কুইক রিভাইভ দিয়ে দেওয়া হবে। ওকে, এখান থেকে বেরিয়ে যাবে রেইনবো 7, পারফেক্ট ডিসিশন আই গেস, আদারওয়াইজ বুড়িরাম তাদেরকে ছেড়ে কথা বলতেন না। একদমই, এবং সেই সঙ্গে বুড়িরাম দেখুন এই মুহূর্তে মৌসিকে নক হতে দেখলেও খুব কুইক রিভাইভ করতে পেরেছে, জাস্ট বিকজ মুভিস্টার আসান তারা একটা বড় প্রেসারে ছিলেন। দ্যাটস ওয়াই এই ফাইটটা তারা ইগনোর করেছেন, রিভাইভ করেছেন, অস্তিত্বের সংকট হতে পারতো সেটা বুঝে কিন্তু এই মুহূর্তে আসলে একটা ভালো রিভাইভ। সুপার গেমস টিম তারা কিন্তু সাইড চেঞ্জ করবেন এবং মাবলুক থেকে নেক্সট ডেস্টিনেশন তাদের হতে পারে কোয়ারি। লেটস সি কোয়ারি থেকে একটা রিভাইভ তারা কমপ্লিট করতে পারেন কিনা। বুড়িরাম ইউনাইটেড এই ফাইটটা জড়াতে খুব একটা কিন্তু আসলে চান না, তবে fighting against Team Virtus Pro versus Team Pay Gaming right now আমরা কিন্তু দেখতেই পারবো এই জায়গায় কিছু লিস্টের একটা ভালো ব্যবহার রয়েছে। এক্সপ্লোজিভ শুরুতে কিন্তু জাম্প অ্যান্ড শট নক কিন্তু এখন পর্যন্ত আসেনি। একটা ট্রাইবল একটা এই মুহূর্তে গিয়ে আসলে সেকেন্ডারি অ্যাক্টিভ একটা স্কিল ব্যবহার হয়েছে কিনা, এবং অপোনেন্ট টিমে যদি জোসেফ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে A124
খুব একটা কাজে লাগবে না। প্রথমে একটা থ্রো এবং তার পরবর্তীতে যদি A1 2 করে ব্যবহার হয় সেটা কার্যকরী ভূমিকা রাখতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা মোজাইককে দেখতে পাচ্ছি। তিনি কিন্তু ক্লোজ এগোচ্ছেন, পেইন্টে স্টার্টার রাশেদ ডিসিশন এবং এগোবেন এবার 90 হাতে টার্গেট আছেন গোল তিনি তার স্নাইপার তিনি তার গ্রেনেডের শটগুলো দেখান তবে পিটার শুরুতেই ডায়মন্ডকে নক নিয়েছে। ফেভারিট প্লেয়ার ফ্রম টিম ভল্টাস প্রো বা ডায়মন্ড নক হলেও কুইক রিভাইভ করার যে মেন্টালিটি সঙ্গে ক্যাক্টাস স্কিল এবার যথেষ্ট হেল্প করেছে ক্যাসি। একটা কুইক রাশে যাবেন ক্যাক্টাস স্কিল এবার কিন্তু অস্কার খুবই কুইক ড্যামেজ দিয়েছেন তবে ব্যাক টু ব্যাক তিনটা প্লেয়ার নাও Mosaic the last man the last hope on the side of Voltas Pro versus the ending moment and the pain says goodbye Voltas Pro. Oh my goodness. একটা ভালো ফাইট ছিল পেইন আর মনে হয় ভার্টাস প্রো তার একটা 50-50 চান্স নিচ্ছিলেন একটা হিট লিস্ট নিয়ে মোটো ভিয়া ছিল তাদের হিট লিস্টের ওই জায়গাটিতে বাট রাইট নাও ওই কথা বলার সময় নেই বলি না অলরেডি অনেক অলিম্পাসের এগেইনস্টে কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েছেন ওয়াসানার সামনে থেকে আসবেন জোয়েনাও কিন্তু রয়েছেন অ্যাডাম চেষ্টা করছে ভালো ড্যামেজ দিতে শর্ট রেঞ্জ কিন্তু M590 রয়েছেন লেটস সি ওয়ান শট ওয়ান কিল আমরা অ্যাডামের কাছ থেকে দেখবো নাকি এই জায়গাটিতে কেথায় হোল্ড করছেন মোশি স্টিল তিনিও হোল্ড করছেন দূর থেকে কিছু গ্লোবাল ম্যাচও কিন্তু থ্রো করে দেওয়া হচ্ছে কিছু ফ্ল্যাশ ফ্রিজও যাবে সামনের দিকটাতে অনেক থেকে জাইরো নকিকে দেখা যাচ্ছে পিজন হাতে কিন্তু রেডি হয় না শর্ট রেঞ্জে অ্যাডাম অ্যাপ্রোচ করবেন কিনা ভাবছেন জায়গাটি স্পিড হোল্ড করছেন এই মুহূর্তটাতে ওকে ফাইনালি তাকে অ্যাপ্রোচ করার ফাইটের জন্য S79 রয়েছে টস করা হচ্ছে এই জায়গাতে জোয়েনা চেষ্টা করবেন বেশ ভালো ড্যামেজ খেয়েছেন জোয়েনা এখান থেকে এনার্জাইজার ইউজ হবে শর্ট রেঞ্জ প্লেয়ারকে পরে ওয়াসানাকে ডাউন করে দেবেন এই জায়গাটাতে নকি এন্ড অলিম্পাস থেকে ডাউন হবে দুটো প্লেয়ার এবং ওয়াসানা গেম হাই লক হবে এবং মোশি দ্য লাস্ট প্লেয়ার ফ্রম বুরিরাম ইউনাইটেড রাইট নাও অলিম্পাসের কাছে হেরে যাবেন এই ফাইট probably charge করছে সামনে থেকে and that was key Adam show triple elimination wow What a show অনেক আদম লিটারালি বুরিরাম ইউনাইটেড কে একা এই জায়গায় তিনি নাচিয়েছেন একদম আঙুলে ধরে নাচিয়েছেন ওয়ান কাইন্ড অফ বুরিরাম ইউনাইটেডের মতো একটি দলকে হাসিক 11 এ পাঠিয়েছে অনেক অলিম্পাস কেন নয় আসলে FFW 2025 এর চ্যাম্পিয়ন টিম তাই তো আসলে এমন ডমিনেট যেখানে আসলে FFW 2025 বুরিরাম ইউনাইটেড ড্রাও ফাইনালের মঞ্চে খুব ডমিনেট করেছিল তবে চ্যাম্পিয়ন টাইটেল ছিনিয়েছিল অনেক তেমনটাই কিন্তু এবার বুরিরাম ইউনাইটেড কে পিছনে ফিরিয়ে দেওয়া হচ্ছে জাস্ট লুক টপ প্লেয়ার লিস্ট যেখানে রয়েছে রাশিয়া রে এন্ড জাম্প এন্ড সেখানে কিন্তু আসলে টপ প্লেয়ার লিস্টে রে রাশিয়া দুজন কিন্তু ইভোস ই স্পোর্টস থেকে বিলং করছেন কোন আমি ই স্পোর্টস থেকেও একজন রয়েছেন যিনি ড্যামেজ ডিল করেছেন 14000 প্লাস ফাইট এগেন্স আরো একবার হতেই পারে অনেক অলিম্পাস এবার কিছুটা স্বস্তি নিঃশ্বাস পাবেন তবে আর কিউ ভার্সেস ফালকন আমার একটা ফাইট স্টার্ট হয়ে গেছে আর কিউ ভার্সেস ফালকন দ্য ফাইটের মধ্যে আসলে কারা আর এগোবেন লেটস সি এন্ড সেক্ষেত্রে কিন্তু আসলে ফাইট স্টার্ট হতে দেখবো ফালকন কিন্তু নিচে বেশ কিছু ফাইটে জড়িয়ে আছে শুরুতেই knock দিয়েছেন on fire knockটা এখান থেকে তিনি ফিনিশ করবেন তবে পেইডের কিছু ফাইট সিনারিও কিন্তু আমরা দেখছি as replay বাট এবার ফাইট হতে না হতেই আর কিউ দুটো প্লেয়ার হারিয়েছেন on fire এবং পিচার তারা কুইক দুটো নক বের করে নেওয়ার মধ্য থেকে কিন্তু টিম RRQ কে এই জায়গা ছাড়া করেছেন ফালকন হ্যাটস অফ লেটস সি নেক্সট ফাইট গুলো কত বেশি এক্সাইটিং হয় এবার কিন্তু লস থেকে এগিয়ে আসতে দেখতে পাচ্ছি টিম ড্রাগনদের এগেইনস্টে একদম লসটা ফিজিক্যালি এরোডেট করছে বাট প্রিভিয়াস ফাইটে কিছু পিচ পাবো যে আর কিউ একটা বইয়ের পরে আমার মনে হয় না আর কেউ রিস্ক নিতে চাইবে কারণ তারা এই মুহূর্তে যে পজিশনটাতে আছে এখানে আসলে রিস্ক নেওয়ার কোনো ওয়ে নাই বাট অন্যদিকে ভিত্তিতে ওই 50-50 মোমেন্টটা খুবই ভালো লেগেছে ইক্লিসিয়া আইদার মরবো না হলে মারবো এবং তারা ফাইনালি তারা পেইন্টের সাথে ওই জায়গা থেকে এলিমিনেট হয়ে গেছে বাট আই লাইক देयर স্পিরিট And right now অনেক যারা বুরিরামের এগেইনস্টে যেভাবে খেললেন তারা কিন্তু প্রুভ করলেন আবার বেশ কিছু মানুষদেরকে যারা আসলে অনেকের কথা নিয়ে অনেকে বলেন যে অনেক খুবই ডিফেন্সিভ মোডে খেলেন অনেক খুবই প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলেন বাট রাইট নাও বুরিরামের পেছনে করে আসলে তারা এলিমিনেট করলেন এই জায়গাটি থেকে বোঝাই গেল তাদের ফায়ার পাওয়ার কিন্তু কম নয় এন্ড রাইট নাও পেইনে দেখা যাচ্ছে আগেইনস্ট পেইনের সাথে ফ্যালকনদের যে একটা ডুয়েল মানে একটা দ্বন্দ্ব তাদের যে একটা ডুয়েল একদম তাদের এই ফাইট আমি একটা ফাইটের লাস্ট সার্কেলে ফ্যালকন ভার্সেস পেইন ডেফিনেটলি দেখতে চাই কারণ লাস্ট টাইম তাদের রিজিওনাল ব্যাটলে তাদের একটা 1-1 মোমেন্টস আমরা দেখেছি যার মধ্যে দিয়ে আসলে ফ্যালকনরা চ্যাম্পিয়ন হয়েছিল সেই জায়গাটিতে তাদের যে একদম পারফেক্ট দ্বন্দ্ব দেখা গিয়েছিল সো আমরা পেইন ভার্সেস ফ্যালকন দেখতে চাই আজকের দিনটাতে একদম লাস্ট সার্কেলের শোডাউনে বা যে কোনো জায়গায় পেইন ভার্সেস ফ্যালকন তো হতেই হবে কি বলা যায়
একদম হতেই পারে এবং সেটা কিন্তু হতে পারে এই লবির সবচাইতে আই ক্যাচি একটা মোমেন্ট রাইট কজ পেইন ভার্সেস ফ্যালকন কে না চায় এই রাইভাল একে অন্যকে ফাইটে আসলে এনগেজ করছেন নক নিচ্ছেন এমন মোমেন্টাম গুলোই আসলে ই স্পোর্টসের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে ফেলতে পারে তবে লক্ষ্য করুন কি রেড হক এবার কিন্তু জোন সার্কেলের বাইরে থেকে মুভ করছেন ব্লেড ব্যাক তো বাকি সবাই সো তারা অনেকটা সময় কিন্তু জোন সার্কেলকে প্রায়োরিটি দিয়েছেন যে না আমরা কিছুটা সময় সেগুলো সার্কেলকে প্রায়োরিটি দিব যে সেই জোনের বাইরে কিন্তু টিম আর কিউ রাও রয়েছেন অনিক অলিম্পাসরাও কিন্তু একটু লেট এন্ট্রি করতে চাচ্ছেন টিম লস কিন্তু তার ব্যতিক্রম নয় তবে একদমই জোন সার্কেলের মিড পজিশন গুলো যারা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট বিপদ তৈরি হতে পারে যখন জোন শৃঙ্খল স্টার্ট করবে নেক্সট জোন সার্কেলটা প্রতিটা টিম জোনে এন্ট্রি নেবে মাল্টিপল টিম ফাইট সেক্ষেত্রে কিন্তু ভিশন সিস্টেম বলুন কিংবা জোনে থাকা যে কোনো টিম তাদেরকে কিন্তু ভোগাতেই পারে এবার লসদের সঙ্গে কিন্তু কিছু ফাইট দেখছিলাম আর কিউ ভার্সেস লসদের কিছু ফাইট রিপ্লেস আমরা দেখছিলাম সেই সঙ্গে ফালকন কিন্তু জোনে মুভ করছে এন্ড 7-9 হোল্ডার কিন্তু আসলে এই লবিতে রয়েছেন কিনা লস থেকে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বাট 5-43 এখান থেকে কুইক ফিনিশ করেছিলেন রাওয়ান hats off to Ravan and a team lost থেকে প্রথম দিনে যথেষ্ট করে দিয়েছেন বাট এবার অন ফায়ার ফাইট ঢুকবে না করবেন কিবাকে করেছেন ফিনিশ অন কিউ ভার্সেস ফালকনের ফাইট যেন থামছেই না প্রথম দিন যেমন ফাইটিং এর হয়েছিল রেড হক ভার্সেস ফালকন আজকে কিন্তু কিউ ফালকন ফাইট হবে তবে টিম বাংলাদেশ একটা ফাইটে টিম বাংলাদেশ ফাইটিং এর হয়ে যাবে এবার রেড হক ভার্সেস টিম লস ব্রাজিল ভার্সেস বাংলাদেশ and high ground advantage কিন্তু টিম লস এর কাছেই এবং কিছু লর্ড গ্রাউন্ড ডিসঅ্যাডভান্টেজ ফেস করতে হবে ফ্রিকা যদি একটা ভালো পজিশন পেয়ে যায় তবে লসকে কিন্তু নাচাতে পারেন একাই বিএসএফ এর তার আছে বাট ড্রাগন এক্স এম এইট এর একটা কুইক গ্র্যাব কিন্তু বিপদ হতে পারে একদম হেলমেট দিয়ে বলতে পারে লেটসি সেটা হয়ে ওঠে কিনা রাওয়ান শুরু থেকে স্প্রেল শট করলেন কুকুশের গায়ে সেটা না লাগলেই পায় কুকুশের পজিশনটা একদম স্পট করা যায়নি লেভেল পুরো ডিসিশন নিচ্ছেন নেজাত যদি উপরে উঠতে পারে স্প্রেল শট করতে পারে ব্যাক টু ট্রেবল টিম লসকে বিপদে ফেলতে পারে বাংলাদেশ ভার্সেস ব্রাজিলের ফাইট engagement আরো লেন্দি হতে পারে আরো কমপ্লিকেটেড হতে পারে বাট তার আগে আমাদের পজিশনটা কিন্তু রিচ করতে হবে কুটুস কিন্তু সাফারে হেলথ লো করে বলছেন উইকলি তিনি কিন্তু তার তরফ থেকে বেশ কিছু এই মুহূর্তে অ্যান্টিম্যাটেরিয়াল লঞ্চার বা ব্লাস্ট পিপি ব্যবহার এখান থেকে হয়তো করে বলতে পারে তবে দাও শুরুতে হারিস প্লেয়ার ব্ল্যাক না তো তুলে নিয়েছেন সেন্ট্রাল নক করে তবে সেন্ট্রাল নক করে কিলটাকে ফিনিশ করা ছাড়া কোনো কাজ করা নেই তিনটে প্লেয়ার পুরো দলের জন্য এবার বড় বিপদ সংকেত বাংলাদেশ এবার ব্রাজিলের সামনে মুখ থুবড়ে পড়লো শুরুটা ভালো করলেও ফিনিশিংটা মোটেও ভালো হয়নি Brazilian best squad versus Bangladesh best that's right now কিছু জোনের প্রেসার ছিল এই জায়গাটাতে ইনিমিট ড্যামেজ ছাড়াও যেটা আসলে সাস্টেইন করা যায়নি ট্রিটমেন্ট তো সাস্টেইন করে গেছে বাট রাইট নাও ফালকন ভার্সেস রেইনবোস আপ এন্ড ডাউন দ্য প্লেয়ার এই জায়গাটাতে কি নিয়ে ফেলবেন লিমিট এন্ড অন ফায়ার ভালোভাবে করে আর তামিলি গেম টিম এখনো রয়েছেন হেক্স রয়েছেন দূর থেকে বের হতে লিমিট one after another back to back shot and double elimination এটা শুধু লিমিটের কাছে সম্ভব picture perfect sniping shot আসলে লিমিট নামটা লিমিট রয়েছে বাট আসলে তার পারফরম্যান্স লিমিটেশনের বাইরে না আনলিমিটেড স্কোর কাউন্ট করছেন তিনি আসলে তার কাজের কাজটা করে দিচ্ছেন যা দরকার তাই করছেন একদিকে অন ফায়ার শর্ট রেঞ্জে ডমিনেট বাট বলতে বলতে কিন্তু একটা পাওয়ার প্লে গেট ওভার হিয়ার দেখুন ভিডিও সিস্টেম স্পট গত ম্যাচে যারা একটা বড় শট ধাক্কায় পড়েছিলেন হ্যাশ 12 অনিবার্য হয়েছিল তাদের জন্য সেই তিনটাকে যেভাবে পাস থেকে যথেষ্ট বিপদ ফেলছেন আনব্রাজ সাইড থেকে বেশ কিছু করে ব্যবহার করে রোলো বাচ্চাতে আর পারলেন না দূর থেকে কিল কিন্তু সিরিজ করেছেন ফ্রম এইজি গ্লোবালস একদম জমে উঠেছে ফাইনাল সার্কেল অ্যাপিয়ার হয়ে যাবে অনেক অলিম্পাস ড্যামেজেস নিচ্ছে এজি গ্লোবাল থেকে অন্যদিকে দুটো টিমের দুটো প্লেয়ার আভায় এন্ড কেরোরো জাস্ট হোল্ড করছেন এই জায়গাটিতে নিজেদের শেষ লাস্ট সার্ভাইভার হিসেবে বাট এটা কি ছিল কেরোরো এন্ড 79 টস করেছেন একদম পারফেক্টলি ডাউন হয়ে গিয়েছে আভায় and that's a goodbye from the side of আভায় surprising right but only के बाद हाथ से सामने एलिमिनेट हो गया है फाइटिंग এর ওয়াইজ আমরা লস চকে ক্লোজ ব্যাক এবং লস এই জায়গা ছাড়তে হবে কারণ ভিশন সিস্টেম ই স্পোর্টস এবার তারা তাদের স্টেটমেন্ট দিলে এটা একটা প্রতিশোধের ফাইট তবে ড্রাগন এবার এন্ট্রি নেবে অলজেরিয়ান মনস্টার টিম ড্রাগন স্পোর্টস রিমাইন্ড স্নাইপার থাকলেও রিমাইন্ড ক্লোজ টু কাম ব্যাক এবার সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ লং থেকে কিন্তু ব্যাক আসতে পারে হার্ড কভার থেকে ফাইটটা করা ভালো সেটা ক্লোজ রাশন থেকে ব্যাকআপ দেওয়াটাই
চিলি, অন্যদিকে আলবেনিয়া হেডওয়ের বাটল যেখানে অনেক অলিম্পাস সার্ভাইভ করছেন আর রয়েছে শেষ গোলের ফাইটে এইটি গ্লোবাল এবং কিন্তু আসলে সোলো প্লেয়ারটি লেটস সি ড্রাগন কি করেন এখনো ওয়েট করছেন পজিশন কিন্তু এখন পর্যন্ত খারাপ নয় টিম ড্রাগনদের ভিজুয়াল সিস্টেমটা কিন্তু এই হাতে যথেষ্ট মারতে সিক্স সাইড থেকে দূর থেকে একটা দুর্দান্ত স্নাইপিং শট ইয়াস টার্গেট না করা হয়েছে দে বোথ নক হয়ে যাবে রিমাইন্ড আউট টু নো গেট দ্য 14 ওয়াইপ অফ What a show on the side of Visual Esports! What Perfect a rounded rhythm. Perfect breakted rhythm ছিল যেটা ডিফেন্স ব্রেক করেছে ড্রাগনের এন্ড সাথে তাদের চার্জিং বাট রাইট নাও এইটি গ্লোবাল তারা চার্জ করছে এই মুহূর্তে ভিশন সিস্টেমকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি ভিশন সিস্টেম এই ম্যাচে টপ 3 তে উঠে বসে চার্জ করছে এবং এইটি গ্লোবাল তারাও কিন্তু কম নয় চেষ্টা করছে নিজের খেলাটা শেষ মুহূর্তে এসে কিন্তু টিম এইচজি গ্লোবাল তাদের শেষ হাসিটা কিন্তু তারা হেসেছেন এন্ড দুর্দান্ত বুইয়া তারা শুরু করেছেন কাদের এগেইনস্টে টিম ভিশন সিস্টেম যে দলটা আজকের ম্যাচ নেবে টু ক্রিকেটের শুরু থেকে ডমিনেট করলেন সেই দলটাকে শেষ মুহূর্তে থামিয়ে নিজেদের বুইয়াটা প্লে করলেন এন্ড ডিউ I guess ওই ট্যাগটা আবার বুঝে যাবে যে ডিউ দ্য আনলাকি প্লেয়ার ডিউ দ্য আনলাকি অ্যাথলিট এই ফ্রি ফায়ার ই স্পোর্টস ইতিহাসের বাট না সেই আসলে লাকটা বা সেই আসলে ট্যাগটা এবার খুঁজবে কারণ দুর্দান্ত ডমিনেশন ফর্মে রয়েছে টিম এইচজি গ্লোবাল দল বিজয় হাসি এভাবেই হাসতে হয় ভিশন সিস্টেম ই স্পোর্টস এর এই ম্যাচটা বুইয়া না হওয়াটাই তাদের সবচেয়ে একটা ব্যর্থতা তা ব্যতীত আর কোনো কিছুতে এই দুটো ম্যাচে ব্যর্থতা নেই কারণ হিউজ অ্যামাউন্ট অফ স্কোর তারা অলরেডি গ্যাস করেছে ভিশন সিস্টেম একদম বটম দিকটাতে থাকা এই বইটা তাদের জন্য অ্যাটলিস্ট একটা অর্জন হতে পারতো ইউডব্লিউসি তে সো they have tried their best but it is what it is AG Global তারা কিন্তু নিয়ে নিয়েছেন বইয়াটি একদম বইয়া ইন স্টাইল পারফেক্ট একটা র্যাপ আপ করেছেন তারা এই জায়গায় And for sure, today is a day for us to never forget. The last day of the knockout stage. And of course, we have to take a word with the first Buya, the first team that got a Buya here today, which was RRQ from Indonesia. And I have here with me Abai. This guy here doesn't need any introduction because you all know him. Okay, so the first match was incredible for you guys. You got a Buya and you all wiped two big teams, Los and Burira, who are also leading the standings, in the top of the standings. And I would like to know, how are you guys feeling right now? Oke, tentunya di sini kalian berhasil mendapatkan buyah di map pertama dan juga kalian berhasil nge-wipe dua tim yang teratas nih Pak di saat ini gitu. Dari Lux dan juga Buriram. Bagaimana perasaan kalian saat ini? Senang. I'm just happy. You gotta say more about it, please. Nggak senang. Yeah, I think I'm just happy. I don't know how to express it better. Okay, that's fair enough. Okay, so I have already said today is the final day for knockout stage. What was the main strategy for the teams? What was your mindset going before starting the day? What do you guys have? What talk do you guys have back home to start the day? Oke, tentunya di sini juga merupakan hari terakhir dari knockout stage. Kita pengen tahu gimana apa sih rencana atau strategi kalian di hari ini dan juga apa sih yang kalian bicarakan tentunya sebelum bermain di hari ini. Dari poin kemarin kita ya saling menguatkan aja. Terus hari ini mungkin kita cari poin kill sebaik-baiknya aja. I think what we learned from yesterday is that we just need to communicate better and we just need to talk about what we want to do better. And for today, we just want to get as much kill as possible. That's probably really good. For us to finish the interview, I would like to just have one more question. Is there any specific team that you would not like to advance for the next stage, for the grand finals? Apakah ada tim yang kalian gak pengen untuk bisa lanjut ke babak selanjutnya? Rufel.